নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গরম তো পড়েই গেছে, আর এই গরমে হালকা পাতলা রান্না খেতেই আমরা ভীষণ পছন্দ করি। আজ আমি সজনে ডাঁটা আর মুগের ডালের বড়া দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য দেখুন, এখানে আমি পরিমাণ মতো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, সজনে ডাঁটা কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি বেগুন, নিয়েছি কচু, রাঙালু, আলু আর দুটো টমেটো। এর বাড়িতে যে সমস্ত সবজি আছে সেই দিয়েই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন 1 কাপ মুগের ডাল আমি রাতের বেলায় ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গেছে। এবার একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডাল দিয়ে দেওয়ার পর এর মধ্যে 4 থেকে 5 টুকরো আদা দিয়ে দিলাম, সাথে দুটো লাল পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু একদম মিহি করে বেটেছি, কিন্তু পেস্টটা বাটার সময় কোনো রকম আদার্স কোনো জলের ব্যবহার করিনি। মুগের ডালের পেস্টটি একটি বাটিতে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। এখানে আমি ছোলার বেসন নিয়ে নিয়েছি। সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। এবার সমস্ত উপকরণ প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একদম বাড়িতে থাকা ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকের রেসিপিটি তৈরি করব, কিন্তু খেতে হবে দুর্দান্ত। সমস্ত উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। বড়াগুলো বানানোর জন্য প্রথমে বড়ার পেস্টটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মুগের ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কীরকম সাইজের বড়া বানাবেন সেই সাইজের বড়াগুলো দিয়ে দেবেন। আমি এখানে মিডিয়াম সাইজে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই বড়াগুলো দিয়ে দেবেন, তাহলে দেখবেন বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা যাবে, আর বড়াগুলো খুব সহজেই তেল থেকে উঠে আসবে। দেখুন একদিকটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম, আর বাকি তেলের মধ্যে আবারও বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বড়া একসাথেই ভেজে নেব। মুগের ডালের এই বড়াগুলো চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা যদি আমিষভাবে করতে চান তাহলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারেন, তাতে আরও টেস্টি হবে বড়াগুলো। দেখুন কিছু বড়া দুপিঠটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই বড়াগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। সমস্ত বড়া ভাজা প্রায় হয়েই গেছে, আর শেষের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিলাম। সমস্ত বড়া প্লেটে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। আজকে রেসিপিটিতে অবশ্যই 5 ফোড়ন ফোড়নে দেবেন, তাহলেই কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি, সাথে কচুগুলো দিয়ে দিলাম, আর রাঙালুগুলো দিয়ে দিলাম। সব সবজি একসাথে দিয়ে দেব, আর একদম শেষে বেগুনগুলো দিয়ে দেব। আজকের এই রেসিপিটিতে আমি বেগুনগুলো কিন্তু আলাদা করে ভাজিনি, সমস্ত সবজি একবারে দিয়েই রেসিপিটি তৈরি করছি। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না, এই হালকা পাতলা সজনে ডাঁটার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত সবজি ভালো করে
ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সবজিগুলো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষে বাটা, মানে 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট বানিয়েছিলাম। আর তার থেকেই 1 চামচ পরিমাণ সর্ষে বাটা এই সজনে ডাঁটার রেসিপিটির মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবেন না, আর সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখবেন। সর্ষে বাটাটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই রেসিপিটিতে জলের পরিমাণ একটু বেশি রেখেছি, আপনারাও সামান্য বেশি জলের পরিমাণ রাখবেন, কারণ কিছুক্ষণ পর বড়াগুলো যখনই দেবেন জলের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এবার স্বাদ মতো লবণ আবারও দিয়ে দিয়েছি, কারণ লবণটা কম মনে হচ্ছিল তাই। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও অনেকটা কমে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মুগের ডালের বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। বড়াগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা কম থাকলে এই সময় আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিতে পারেন। বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। দেখুন 5 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি আর দেখুন বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে। ঢাকা দেওয়ার আগে আমি এখানে কিছুটা পরিমাণ জল বাড়িয়ে দিয়েছিলাম। শেষে দিয়ে দিলাম শুক্তো মশলা। আপনারা বাজার থেকেও শুক্তো মশলা কিনে আনতে পারেন, এছাড়া বাড়িতেও আপনারা শুক্তোর মশলা বানিয়ে নিতে পারেন। এই শুক্তোর মশলাটা দিলে এই রেসিপিটি খেতে ভীষণই ভালো হয়। আর শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। অবশ্যই এই শুক্তোর মশলা আর ঘিটা দেবেন, তাহলে এই রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে। খুব কম মশলায় হালকা পাতলা সজনে ডাঁটার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।